আপনারা দেখছেন রুক্ষ শুষ্ক ইটের পাঁজার মধ্যেও হয়েছে গাছ, এসেছে ফল, ধরেছে ফুল। তেমনিভাবে সমাজের একেবারে প্রান্তিক এলাকা যেখানে যেখানে সমস্যা প্রচুর, সেখানে আজকে পৌঁছে গেছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, সাথে নিয়েছে রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন এবং গাছ গ্রুপকে দিয়ে আমরা সেখানে পৌঁছে দিচ্ছি সেই প্রান্তিক মানুষদের কাছে 18 দিনের ইফতার। রোজাদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে, একেবারে দুস্থ অশক্ত রোজাদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে 18 দিনের ইফতার, যার মধ্যে কি কি দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আমরা নারীর ক্ষমতায়ন বলছি, আর নারীরা হাত না লাগালে কি করে হবে? আনসুর বিবি আজ পরে দাদা মামি হ্যাঁ এখানে এসো না, দাও না, এসো না, এসো না, নাস্তাই তো বাবু আনসুর বিবি দে 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 হাতে ধরি দে আর কি আছে। ঠিক আছে। হ্যালো, নাম ডাকেন বল, এইখান থেকে বল হাবা মল্লিক হয়েছে, বল 1 ঘন্টা পর বাংলা শুরু হয়েছে। আচ্ছা ওকলিমাকে আকলিমা ও খালা না লাইলা তুমি আকলিমা আছে না আছে দিচ্ছে না আচ্ছা এখানে বলেছে আসপিয়া দাদি কে এটা হয়ে গেছে তোমার, আসুন আসপিয়ার দাদি দেখে 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 এই যে আমি আসপিয়ার দাদি, এই যে আসপিয়ার বড় মা। আচ্ছা ম্যাডাম, আজকে এখানে কি হচ্ছে? আজকে এখানে আমরা এসেছি অ্যাকচুয়ালি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশনের উদ্যোগে এবং আমাদের বর্ধমান রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুটো একসঙ্গে মিলে এখানে হাটগোবিন্দপুরে পার্শ্ববর্তী 3-4টে এলাকায় আমরা দুস্থ ব্যক্তিদের রোজার ইফতার উপলক্ষে কিছু খাবার বিতরণ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আজকে এই যে হাটকান্ডা গ্রামে এসেছেন, এখানে মোটামুটি কিরকম পরিস্থিতি দেখলেন মানুষের? এখানে মানুষরা সত্যি খুবই দুস্থ, এদের বাড়িঘর দেখেও যেটা বোঝা যায়, এদের পারিপার্শ্বিক অবস্থা দেখেও যেটা বোঝা যায়, সত্যি এখানকার সত্যি এরা খুবই দুস্থ। এদের আর সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এরা আরও উপকৃত হবে। পুষ্টি বলুন বা ওদের নিজেদের বসবাসটুকুও, হ্যাঁ সে আস্তানাটুকু ওদের ঠিকঠাক করে নেই। চারিপাশটা দেখে যা বোঝা যাচ্ছে এখানকার এই যে পুকুরে এই যে ডোবাগুলো, যা পরিত্যক্ত যে জায়গাগুলো, সেটা সত্যি খুব মানে খুব নিরবিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। হ্যাঁ, নিরবিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এগুলো যদি একটু সরকারকে ভাবেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম শেখ নুরুন্নেসা মলি। আমার পরিচয় হচ্ছে আমি রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আচ্ছা ম্যাডাম, আপনি কোন সংস্থার তরফ থেকে এসেছেন? আমি গাছ গ্রুপের তরফ থেকে এসেছি। আজকে এই পেয়ারা নিউট্রিশন ওনাদের উদ্যোগে ইফতার বিতরণের যে কর্মসূচি হলো সেই উপস্থিত হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আমার দুই বাচ্চাদের এসেছি, আরও সব বিয়ের মলিদি আছে, আরও আমাদের সব ছোটো ছোটো বোনেরা আছে, তাদের সবাইকে নিয়ে আজকে একটা নতুন একটা অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হলো। আমরা তো গাছ গ্রুপের মাধ্যমে গাছ লাগাই, তার সঙ্গে বিভিন্ন যেখানে ভালো কাজ হয় সেখানেই আমরা যেতে উদ্যোগী। গাছ গ্রুপ হচ্ছে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। আমরা শুধু আমি নয়, আমরা ঠিক আছে, আমরা 3 জনকে ভালোবাসি, মা, শিক্ষা
আর হচ্ছে মা, শিক্ষার গাছ, তিনজনকে নিয়েই আমরা মান্যতা দিই বা তিনজনকে নিয়ে চলতে ভালোবাসি। যেহেতু ধরুন আমার মা যেমন আমার কাছে গ্রহণযোগ্য, তেমনি হচ্ছে আমার মানে হাজব্যান্ডের মাও সেই কিন্তু আমার মা। সবাইকে আমাকে সমানভাবে নিয়ে চলতে হবে। আমাদের সবসময় বার্তা থাকে যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, যে কোনো পরিস্থিতি তাদেরকে গাছের সাথে, গাছ যেমন কি মানুষকে জীবন দেয়, নতুন জীবন দেয় অক্সিজেনের মাধ্যমে, তেমনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নতুন উদ্যোগে বাঁচতে যেন শেখাতে পারি। এটাই হচ্ছে গাছ গ্রুপের মূল উদ্দেশ্য হয়। আপনার নাম আর পরিচয়? রোজিনা পারভিন, আমি গাছ গ্রুপের মেম্বার। আপনাদের কাছে একটু জানতে চাইবো আজকে কোথায় কোথায় অনুষ্ঠান হলো? বারাল, হাটকান্ডা, বনগ্রাম। এই এলাকায় মূলত কি করা হলো? এই এলাকায় মূলত 18 দিনের জন্য খাবার দেওয়া হলো। যারা রোজাদার ছিলেন দুস্থ, ওনাদেরকে 8 রকম খাবার সাথে চিড়েও দেওয়া হয়েছে। তো খাবারগুলোর মধ্যে ছিল ছোলা, ছাতু, বেসন, খেজুর, গ্লুকন্ডি, সর্ষের তেল, এই সমস্ত খাবারগুলো ওনাদেরকে দেওয়া হয়েছে। এটা কি এবছরই প্রথম হচ্ছে না এর আগেও এরকম অনুষ্ঠান হয়েছে? এরকম প্রোগ্রাম 4 বছর ধরে এই বিভিন্ন এলাকাতে হচ্ছে রোজার সময়। আপনার নাম আর পরিচয়? আমার নাম মনীষা মণ্ডল, আমি বারডোয়ান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির একজন মেম্বার।